গাইস আমরা এখন যাচ্ছি সানসেট দেখতে আর এখন বাজে 4:42। আমরা উঠেছি অনেকক্ষণ আগে সানসেট দেখার জন্য। আর দেখো চারদিকটা এখন অন্ধকার আছে, মোটামুটি এখন প্রায় অন্ধকারই আছে, দেখো অন্ধকার আছে। তো চলো দেখি কেমন কি ভিউটিও আসে। আমরা আছি একদম স্বর্গদুয়ারের কাছেই, দেখো প্রচণ্ড ধোঁয়া উঠছে, রাস্তা একদমই খালি, একদমই খালি। আর আমাদের সাথে কয়েকটা গর্ধপের দল আসছে, দেখো। চলো দেখি, সমুদ্রের পাড়ে হাওয়াটা সেই লাগছে, সেই আমরা এসেছিলাম সূর্য ওঠা দেখতে। সূর্য এখনো দেখতে পাইনি, সূর্য বাবা হয়তো আমাদের উপরে রেগে গেছে, তাই জন্য উনি এখনো ওঠেনি। বাট আমাদের অবস্থা দেখো, এই দেখো সব গড়টা ভিজে গেছে। প্রথমে আমি আর এই যে এই মালটা দুজনে ভিজে গেছি, তারপরে এই যে এই দুটো, এই সখীরা ভিজছিল না তখন ধরে। বাট আমাদের অবস্থা দেখো, পুরো খতম হয়ে গেছে, পুরো খতম হয়ে গেছে। এই দেখো সেই এনজয় করছি। যারা এখনো পুরী আসনি প্লিজ তোমরা একবার ঘুরে যাও, একবার ঘুরে যাও, না হলে বুঝতে পারবে না এর মজাটা কি আছে, ঠিক আছে? তো চলো গাইস, আমরা হ্যাপি এনজয় করছি। গাইস আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব মন্দির পুজো দিতে। আর আমি সকাল সকাল তো সেরকম কিছু কিছু সাজিনি, যেহেতু আমরা গেছিলাম সূর্য ওঠা দেখতে, তো তারপরে আর সাজার কোনো ইচ্ছে ছিল না। আর নর্মাল একটু মেকআপ করেছি। এখন আমরা যাচ্ছি, শুধু আমি এখনও আমাদের সাথে অনেকজন আছে, তো যাচ্ছি তাড়াতাড়ি পুজো দিতে। পুজো দিয়ে এসে অনেক কিছু পুরো প্ল্যান আছে, তো দেখা যাক। তার থেকে বড় কথা হলো অনেক দিনের ইচ্ছে ছিল যে তাড়াতাড়ি যাবো, গিয়ে পুজো টুজো দেবো। তো চলো পুজো দেবো, সব কিছু কী 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 করি সব তোমাদের সাথে শেয়ার করবো, ওকে? तो ये गुंडा का अभी प्रॉब्लम हो रहा है कि वो सर কি জানো স্বর্গদুয়ারের পাশ দিয়ে যাচ্ছে না, এটা আমি পরে দেখাবো। তো আমরা স্বর্গদুয়ারের পাশ দিয়ে এখন যাচ্ছি, যেহেতু আমাদের রুমটা হচ্ছে স্বর্গদুয়ারের কাছে। দেখাবো তোমাদেরকে পরে, স্বর্গদুয়ারটা আমি দেখাবো, ঠিক আছে? গাইস এটা হচ্ছে স্বর্গদুয়ারটা তো আমি পিছন দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমরা আজ পিছন দিকটায়, আমি সামনে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? দেখো এখন সমুদ্রে আজকে যায় আর চাটাকে ধরেছে, দেখো বাবা চা ধরেছে আর আমি চা খাচ্ছি এখন, চা বিস্কুট। তাহলে এখানে বল যে বাবা আমাকে কতটা ভালোবাসে, যে আমাকে চা দিচ্ছে, আমি ভিডিও বানানোর জন্য বাবাকে বলেছি চাটা ধরার জন্য, বাবা ধরছিল না তো কমেন্টিং আমি এমন বলবো। দাতা দেখো আমরা অটো করে এখন যাচ্ছি মন্দিরের দিকে, হ্যাঁ। আর এই যে একটা মানুষ বসে আছে, এগুলোর কোনো জ্ঞান কাণ্ড নেই, ইনি অটোতে বসে বসে দকটা দলছে। যেই আমি বললাম যে ভিডিওটা আমি স্টার্ট করবো, অমনি দকটাটা মুখে নিয়েছে। এরকম করা উচিত নয়, ঠিক আছে? এটা হচ্ছে আমার চাচা, যেই দেখেছো সবাই শোনে না, নিজের মুখে স্বীকার করলো মন্দিরে পুজো দিতে এসে দকটা খাচ্ছে। না ও তো মন্দিরে ঢুকিনি, মন্দিরে ঢোকার আগে আমি আরেকবার স্নান করে ঢুকি। হ্যাঁ তাই একদম। তো জয় জগন্নাথ, ঠিক আছে। তো গাইস ড্রিম প্লেস, যাকে এক কথা বলা যায় ড্রিম প্লেস, এটা চলে এসেছি আমরা, মানে আমি বলে বোঝাতে পারবো না কি আনন্দ হচ্ছে আমার, কি আনন্দ হচ্ছে। তো মন্দিরটা দেখার পর মনে এত আনন্দ হচ্ছে মানে কি বলবো। এটা হচ্ছে মন্দিরের বাউন্ডারি। আমরা মন্দিরে যেহেতু পিছন সাইড দিয়ে ঢুকেছি, কারণ সামনে কিছু একটা ছিল ওদের অনুষ্ঠান ওই দিন, তা আমরা এত লাইনে দাঁড়াতে পারিনি। গাইস আমাদের টিম এখন লাইনে দাঁড়িয়েছিল ফোন জমা দেওয়ার জন্য, যেহেতু এখানে ফোন অ্যালাউ নেই, তা আমাদেরকে ফোন, জুতো, পার্স সব আমাদের জমা দিয়ে দিতে হবে। তো আমি চাইও না যে এখানে আমি ভালো মুহূর্তটাকে ফোনে নষ্ট করি, তো তাই জন্য আমি চাই যে ফোনটা জমা নিয়ে নিচ্ছে, ভালো হয়েছে। তো কিছু আবল তাবল মানুষ আছে যারা ভিডিওতে এসে এত ডিস্টার্ব করে, সাইডে কোন ডিস্টার্ব করছিল। তো চলো আমি মন ভরে আগে ভগবানের দর্শন করি, তারপরে তোমাদেরকে রিভিউ দেওয়ার মতো কিছু নেই, আমার সামর্থ্য নেই রিভিউ দেওয়ার মতো, তো তাও আমি বলবো তোমাদেরকে, ঠিক আছে? চলো
তো কষ্টের কথা কি বলবো, আমরা 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়ালাম, বাট আমরা পুজো দিতে পারিনি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আছে। আর এই যে এই ছ্যাবলা মার্কা বাচ্চাগুলোর জন্যই আমরা আজকে পুজো দিতে পারিনি। এরা এত পাপ করেছে, তার জন্য ফলটা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। ভিডিওটা আমি স্টার্ট করলাম এত কষ্ট দিয়ে, এদের পাপের জন্য আমাদেরকে ভোগ করতে হচ্ছে এইসব জিনিস। কি হয়েছে যে আজকে বৃহস্পতিবার যেহেতু, তো পুজো টুজো করতে লেট হবে, তাই জন্য 1টার পরে মন্দির যেহেতু খুলবে, তো তাই জন্য আমরা রুমে চলে যাচ্ছি, কারণ আমরা কিছু খাওয়া দাওয়ারও খাইনি। ওই সকাল যখন বেরোলাম চা বিস্কিট খেয়ে বেরিয়েছি, তাই জন্য আমরা চলে যাচ্ছি। আমরা রুমে চলে যাব, আর না হলে মাসির বাড়ি যাব, সেইখান থেকে আবার আসবো আমরা বিকেলে, না হলে সন্ধ্যের দিকে আসবো। ঠিক আছে, তখন তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, পুজো তো দিতে পারিনি, মনটা একটু খারাপ ছিল। তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার খেতে। আর খাওয়ার থালি, এটা ছিল 100 টাকার থালি, কিন্তু খাবার দাবার এতটাই বাজে ছিল, মানে এমনিতে আমি কোথাও বাইরে ভাত টাত খেতে চাই না, আর এই সব খাবার দেখে তো আমার খাওয়াই উঠে গেছে। আর এখানে তোমরা সবাই বুকিং করতে পারবে কোথাও যদি ঘুরতে যেতে চাও, কারণ পুরীতে তো অনেক ঘোরা জায়গা আছে। আর দেখো, আমাদের মেন টার্গেট ছিল যেহেতু আমরা পুজো দেবো, তারপরে চান করব, আর আমরা চলে এসেছি এখন চান করতে। একটা টাইমে তো এমন হলো যেন আমার ফোনটাই পড়ে যাবে। আর এখানে আমরা ফটো তুলতে এসেছিলাম, আর পিছন দিয়ে একটা ঢেউ এসে শেষ করে দিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণ চান করেছি, যেহেতু আমরা 12টার সময় গেছিলাম চান করার জন্য। 12টা থেকে 3টে পর্যন্ত এত চান করেছি। ওদেরকে আমি পিছন দিয়ে ডাকছি, কিন্তু ওদের কথা বলার এনার্জিই নেই। আর আমার নিজেরও খুব একটা ভালো লাগছিল না, কারণ দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা কী হয়ে গেছে। আর যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। রাতের ভিডিওটা আমি একটু পরে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সবাই দেখো, লাইক কমেন্ট ফলো প্লিজ করে নিও প্লিজ।